তুমি কথা বলে তুই না, তুমি কথা বলো, আমি ওর কাগলে দেখবো। একটি স্কুল ক্লাসরুম, একটি রাখি বন্ধনের অনুষ্ঠান। একজন শিক্ষক চাইছিলেন সবাই ভাইবোন হয়ে থাকুক, কিন্তু সেই ক্লাসরুমেই একজন ছেলে লুকিয়ে রেখেছিল বিষাক্ত প্রেমের ফাঁদ। আর সেই ফাঁদে পা দিয়ে এক মেয়ে লিখে গেল তার জীবনের শেষ চিঠি। রিয়াজ, আমি বাঁচতে চাইনি, তোর ভালোবাসায় কলঙ্ক লাগেনি। প্রশ্ন হল, কে এই হত্যাকারী? সেই প্রেমিকা, নাকি শিক্ষক, নাকি সমাজ? স্বাগতম আপনাদের বিডি ড্রামা এন্টারটেইনমেন্ট 2.0-এ। আমি সাগর। প্রতিদিন নিয়ে আসি বাস্তব ঘটনাভিত্তিক ভয়ঙ্কর ও নাটকীয় গল্প। আজকের গল্পটির নাম রাখির বাঁধন আর ভাঙা প্রেমের গল্প। শুরু করা যাক। একটি সাধারণ দিন, একটি সাধারণ স্কুলের একটি সাধারণ ক্লাসরুম। আর সেদিন ছিল না কোনো বড়সড় পরীক্ষা, ছিল না কোনো অভিভাবক সভা, কিন্তু ক্লাসরুমটা ছিল টেনশনে ভরা। কেন জানেন? কারণ ক্লাসে ঢুকেছিলেন শিক্ষক অশোকবাবু, আর তার হাতে ছিল এক থালা রঙবেরঙের রাখি। শিক্ষক ঢোকার সাথে সাথেই চিৎকার করে উঠলেন, এই সবাই, আজ কি উৎসব জানো? ছাত্রছাত্রীরা গলায় গলায় বলে উঠল, হ্যাঁ স্যার, ভ্যালেন্টাইন্স ডে। শিক্ষক রেগে গেলেন, ভ্যালেন্টাইন্স ডে হবে না, আজ রাখি বন্ধন। অর্থাৎ আজকের এই ক্লাসে প্রত্যেক মেয়ে ছেলেদের রাখি পরাবে, আর শপথ নেবে আজ থেকে পুরো ক্লাস ভাই বোনের মতো থাকবে। সবাই রাজি হয়ে গেল, কিন্তু সামাদ এবং রিয়াজ, এই দুই ছেলের চোখে পড়ল এক অদ্ভুত প্রতিযোগিতা। প্রতিযোগিতা একমাত্র তুহিনা নামের মেয়েটিকে নিয়ে। শিক্ষক প্রথমে পূজাকে ডাকলেন। পূজা উঠে গিয়ে মুখলিসের হাতে রাখি বাঁধিয়ে দিল। তারপর এলো জ্যোৎস্নার পালা। সে রাখি বাঁধাল সাগরের হাতে। এরপর শিক্ষক বললেন, এবার তুমি। সেই তুমি মানে তুহিনা। তুহিনা উঠে গিয়ে রিয়াজের হাতে রাখি বাঁধতে গেল, কিন্তু সামাদ সেখানেই বাধা সৃষ্টি করল। সামাদ হঠাৎ বলে উঠল, স্যার, আমার বাথরুম পেয়েছে। শিক্ষক বললেন, মিথ্যে বলো না, আমি তোকে আগেই বাথরুম থেকে বেরোতে দেখেছি। সামাদ তখন অন্য অজুহাত দিল, স্যার, আমার মাথা ঘুরছে, অন্ধকার দেখছি। শিক্ষক বুঝতে পারলেন এসব নাটক, কিন্তু তবুও শিক্ষক তাকে বসিয়ে দিলেন। আর বিপরীতে বসেছিলেন রিয়াজ। রিয়াজের চোখে মুখে এক স্বপ্ন, তুহিনা তার হাতে রাখি বাঁধবে। কিন্তু এই ক্লাসরুমের শিক্ষক অশোকবাবু ছিলেন দ্বিমুখী ব্যক্তি। তিনি ক্লাসের সামনে রেখেছিলেন ভাই ভাইয়ের বাণী, অথচ ক্লাস শেষেই তিনি চলে যেতেন অপর এক ম্যাডাম সুমির সাথে ঘুরতে। একদিন অশোকবাবু ম্যাডাম সুমিকে বললেন, জানেন, সরকারি চাকরি সপ্তাহে একদিন ছুটি দেয়। 4 দিন ছুটি থাকলে প্রতিদিন আপনার সাথে ঘুরতে পারতাম। ম্যাডাম সুমি হেসে বললেন, তাহলে ক্লাস করাবেন কখন? কিন্তু এই রোম্যান্টিক দৃশ্যে ঢুকে পড়ল সামাদ। সামাদ শিক্ষককে বলল, স্যার, আপনি দুটো সংসার চালান, একদিকে আপনার বউ আর সন্তান, অন্যদিকে এই ম্যাডাম। আপনার ছেলে ছেঁড়া প্যান্ট পরে স্কুলে যায়, আর আপনি এদিকে প্রেম করছেন। শিক্ষক তখন থমকে গেলেন। ম্যাডাম সুমি আগে জানতেন না শিক্ষকের বিয়ে হয়েছে। তিনি রেগে সেখান থেকে চলে গেলেন। এদিকে রিয়াজ আর তুহিনার গল্প অন্যরকম। রিয়াজ ছিল একজন টোটো চালক, তুহিনা পেঁয়াজ কেটে সংসার চালাত। রিয়াজ ক্লাস 9 থেকে দাঁত চেপে টাকা জমিয়েছে শুধু তুহিনাকে লেখাপড়া শেখানোর জন্য। একদিন তুহিনার মা বললেন, আমার মেয়েকে আর কলেজে ভর্তি করতে হবে না, টাকা নেই। রিয়াজ তখন দাঁড়িয়ে বলল, খালা, তুহিনার অনেক স্বপ্ন, তার স্বপ্ন পূরণের জন্য আমি দিনরাত পরিশ্রম করব, তবে তার স্বপ্ন ভাঙতে দেব না। রিয়াজ তুহিনার পরীক্ষার ফি জমা দিল। এর বিনিময়ে নিজে নাকি পড়াশোনা ছেড়ে দেবে ভেবেছিল। তুহিনা কান্নায় ভেঙে পড়ল।
তুই আমার জন্য এত কিছু করছিস, আমি কি করে শোধ করব? রিয়াজ বলল, ভালোবাসার ঋণ কখনো শোধ হয় না। তুই শুধু লেখাপড়া কর, আমি তোকে পাশে আছি। সামাদ সব দেখছিল, আর তার মনেও ছিল তুহিনাকে পাওয়ার ইচ্ছা, কিন্তু সরাসরি হয়নি বলে সে পাতাল ফন্দি আটল। একদিন সামাদ তুহিনাকে বলল, আজ আমার বার্থডে। তুহিনা, তোকে আমার সবচেয়ে বড় উপহার দিতে চাই। তুই যদি সন্ধ্যায় আমার বাড়িতে আসিস, আমি এমন কিছু করব যা সারাটা জীবন মনে রাখবি। তুহিনা প্রথমে রাজি হয়নি, কিন্তু সামাদ বন্ধুত্বের আবদার করল। তুহিনা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। সন্ধ্যায় একজন টোটো চালক এসে তুহিনাকে ওই ঠিকানায় পৌঁছে দিল। ওখানে গিয়ে আরোহী ছিল সামাদের দল, রোহিতসহ কয়েকজন। তারা তুহিনাকে জোর করে অজ্ঞান করে ফেলল আর বানিয়ে ফেলল অশ্লীল ভিডিও। পরের দিন সকালে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে তুহিনা বাড়ি ফিরল। রিয়াজ তাকে দেখে জিজ্ঞেস করল, তুই সারারাত কোথায় ছিলি? তুহিনা কিছু বলতে চাইল না। রিয়াজ বারবার প্রশ্ন করল। এক পর্যায়ে তুহিনা সব খুলে বলল। রিয়াজের রক্ত ফেটে গেল। সে সামাদকে খুঁজতে গেল, কিন্তু তার আগেই সামাদ তুহিনাকে ব্ল্যাকমেল করা শুরু করল। আমার সাথে তোর ইচ্ছেতে না হলে এই ভিডিও সোশ্যাল মিডিয়া ছেড়ে দেব। তুহিনা ভয় পেয়ে গেল। সে জানত এই ভিডিও ছড়িয়ে পড়লে রিয়াজ মরবে, সমাজ তাকে নিয়ে কত কি বলবে। একদিন তুহিনা লিখে ফেলল একটি চিরকুট। প্রিয় রিয়াজ, তুই আমার জন্য অনেক কিছু করেছিস। তুই আমাকে পড়ালেখার টাকা দিয়েছিস, তুই আমার জন্য টোটো চালিয়েছিস, তুই আমার ভবিষ্যৎ গড়ে দিতে চেয়েছিস, কিন্তু আমি তো সেই পবিত্র ভালোবাসার সম্মান রাখতে পারলাম না। সামাদ আমার জীবন নষ্ট করে দিয়েছে, তাই এই নষ্ট জীবন নিয়ে তোর ভালোবাসায় কলঙ্ক লাগাতে চাই না। তুই অনেক ভালো, একা ভালো মেয়েকে বিয়ে করে সুখে থাকিস। আমাকে মাপ করিস। তুহিনা লেখা শেষ করে তুহিনা চীনা চুপ করে গেল। পৃথিবী থমকে দাঁড়াল। বাড়ির সবাই যখন খোঁজ করতে গেল, তুহিনার নেই, শুধু পড়েছিল চিরকুটটি। রিয়াজ পাগলের মতো ছুটে গেল, কিন্তু ততক্ষণে সব শেষ। পুলিশ এসে রিয়াজকে আটক করল। তুই তোকে খুন করেছিস, তাই না? রিয়াজ চিৎকার করে বলল, আমি ওকে ভালোবাসতাম, আমি ওকে খুন করতে পারি না। কিন্তু পুলিশ শুনল না। তারা রিয়াজকে নিয়ে গেল থানায়। সংবাদ ছড়িয়ে পড়ল, প্রেমিক খুন করল প্রেমিকাকে। কিন্তু প্রকৃত খুনি কে? সেই খুনি ছিল সামাদ, যে ভিডিও বানিয়ে তুহিনার মানসিক শান্তি কেড়ে নিয়েছিল, নাকি অশোকবাবু, সেই শিক্ষক যিনি নিজে চরিত্রহীন থেকে অন্যকে ভালোবাসা শেখাতেন, নাকি সেই সমাজ যেখানে মেয়েরা অপমানিত হলে মুখ লুকায়, প্রতিশোধ নেয় না? আসল সত্য এখনও অজানা। বন্ধুরা, তুহিনা বাঁচতে পারেনি। রিয়াজ আজও জেলে, এবং সামাদ এখন এই মুহূর্তে কোথাও হাসছে, সম্ভবত ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে। কিন্তু প্রশ্ন আপনারাই বলুন, এই হত্যাকাণ্ডের আসল আসামি কে? কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করুন সমাজের চোখ খোলার জন্য। এই গল্পের দ্বিতীয় পর্বে থাকবে জেলের ভেতর রিয়াজের ৩ রাত, পুলিশি জেরার চাঞ্চল্যকর মোড়, এবং শেষ পর্যন্ত ঠিক কী ঘটেছিল তুহিনার শেষ রাতে। সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন চেপে দিন। ধন্যবাদ। আমি সাগর বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সচেতন থাকুন।